नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे शेयर करब रुई माछेर पातला झोलेर एकटा रेसिपि। এই গরমে কিন্তু এরকম পাতলা ঝোলই খেতে ভালো লাগে। আর তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা প্যানে দিচ্ছি সরষের তেল। আজকে রেসিপিটা আমি সরষের তেলে বানাবো। মাছগুলো আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এবার আমি মাছগুলো ভেজে নেব। উল্টে পাল্টে আমি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব। মাছ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি এখানে দেবো খুব অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ। লবণ আর হলুদগুলো দিয়ে আমি আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই দিচ্ছি কালো জিরে, তেজপাতা। এবার আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাই দিচ্ছি। এবার আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর আদা ভালোভাবে পেস্ট করে রেখেছিলাম সেটাই আমি দিচ্ছি। এবার আমি মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ কষানোর পর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাই দিচ্ছি। এবার আমি ভালোভাবে মশলা কষিয়ে নেব। কিছুক্ষণ মশলা কষানোর পর আমি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি দেব কিছুটা চিনি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। পাতলা হবে তাই জলটা আমি একটু বেশিই দেব। তো আমার এখানে জল দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি কিন্তু আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো।
রুই মাছের পাতলা ঝোল কিন্তু একদমই রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।